প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্টেন্ট। এটা আরো খারাপ, বর্ধমান থেকে শুভদীপ। এই চণ্ডীতলা দেবানন্দ, আগের দিন এপিসোড করে বাড়ি গেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর তো লোকজন খুব প্রশংসা করলো। কি অশান্তি, কি অশান্তি। কেন? বাবা পা দুটো ওপর দিকে বেঁধে মাথাটা নিচের দিকে করে দিয়েছে আমার। কেন জানেন? ওই যে বাড়ি গিয়ে শুধু বলছিলাম রিয়া রিয়া রিয়া, ব্যাস বাবা উল্টো করে দিল আড়ি 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 আড়ি। অবাক পৃথিবীতে বেশ কিছু ব্রেকিং নিউজ নিয়ে হাজির আমি গলিকা কুত্তা। অনেক দিন বাদ পৃথিবীতে এসছে পরিবর্তন, আর এই হাওয়াতে আমরা মানে এই পশুরাও স্কুল কলেজে পড়ে শিক্ষিত হয়ে উঠেছি। বলতে পারেন কতদিন আর এইভাবে টিপ ছাপ দিয়ে চলবে? আমাদের তো কিছু সাইন করতে হবে নাকি? হ্যাঁ, সাইন। এবার জানিয়ে দিই আমরা কিভাবে শিক্ষিত হলাম। ওভার টু গোল স্ট্রিটের সেন্ট কাউ একাডেমি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শিয়াল পণ্ডিত একদল গরুকে মানুষের ওপর রচনা লিখতে দিয়েছে। এমন সময় জার্সি পিছন থেকে লেজ তুলে হয়ে গেছে স্যার। আমরা দেখে নিই জার্সি কি লিখেছে। মানুষ একটি গৃহপালিত সর্বভুক প্রাণী, ইয়াদের একটি নাক ছাড়া বাকি প্রায় সব জিনিসই দুটো করে আছে। মানুষ মূলত দু রকমের, ছেলে মানুষ এবং মেয়ে। বিবাহিত পুরুষ নিজ গৃহে এবং অবিবাহিত পুরুষ পছন্দ মতো গৃহে প্রতিপালিত হন। তবে হ্যাঁ, বিবাহিত স্ত্রী পরস্ত্রী এবং বিবাহিত পুরুষ পরস্ত্রী কাতর হন। মাছি মারার জন্য আমরা যেমন লেজার ব্যবহার করে থাকি, ওরাও তেমনি সরকারি অফিসে কাজ করে। মানুষ আমাদের খড় দেয়, ফ্যান দেয়, গালি দেয়, আবার পুজোও করে। তবে হ্যাঁ, মানুষের সঙ্গে বেশি ভালো ব্যবহার করলে তারা আবার সব দুধটুকু টেনে বার করে নেয়। তাই আমার মতে প্রতিটা গরুর বাড়িতে অন্তত ৩-৪ জন করে মানুষ থাকা প্রয়োজন। এরপর আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ একটু আসতে, আমরা দেখতে পাচ্ছি বাঘ মামা আসছে। হ্যাঁ বাঘ মামা, তুমি কোথায় গেছিলে আমাদের একটু জানাও, কখন গেছিলে? এই একটু শহরে গেছিলাম রে, মানুষের পায়ের ছাপ গুনতে। দিন দিন যা মানুষ কমছে, ভাবছি বেশি মানুষ আর মারবো না। সব থেকে বড় ব্যাপার, এবার শহরগুলোকে আমরা না অভয় শহর করে দেব। আর ভাবছি এই রিসেশনের বাজারে ইংল্যান্ড থেকে কিছু সাদা মানুষ আনবো, তোরাও দেখে একটু আনন্দ পাবি। এবার চলে যাই একটু অন্দর মহলে। সেখানে আমরা দেখি নেংটি ইঁদুর আর একটা বাবা ইঁদুর নাচানাচি করছে। ও অ্যামেজিং! দেখতে পাচ্ছি তারা একটা কলের মধ্যে 4-5 বছরের বাচ্চা ছেলেকে ধরেছে। মা মা দেখে যাও, আমরা একটা লেংটি মানুষ ধরেছি, এ বেটা আমাদের কিছুতেই লাড্ডু খেতে দিত না। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি। যে ধেরে মানুষটা আমাদের জামা কাপড় কাটতে দেয় না, ওর জন্য কলে 2 500 টাকার নোট দিয়ে রেখেছি, একটু অপেক্ষা কর, এখনই যাচ্ছি। হ্যাঁ সাবধান, এখন না খুব মানুষের উপদ্রব বেড়েছে, আর ওরাও এখন ইঁদুর দৌড়ের নাম রেখেছে। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি আসছে শিম্পাঞ্জি কাকু কোলে ছেলেকে নিয়ে। শিম্পাঞ্জি কাকু, তুমি কোথায় যাচ্ছ? বাবা, এই ছেলেটাকে নিয়ে পোলিও খাওয়াতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কোলে যখন ছেলে রয়েছে আর দেরি করছি না, কারণ আমরা তো আর মানুষের মতো তোমাদের মরতে দিতে পারি না। পরান্দা, হ্যাঁ একটু ঘুরে দাঁড়িয়েছো, কিন্তু সোজা নয়, বেঁকে আছো। এই পারফরমেন্সে পা দিয়ে পরেরটা যাওয়ার একটা সুযোগ আছে, তুমি ধাক্কাটা সামলেছো, বাস। দিস মাচ আই ক্যান সে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আমার বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং। তুমি এটা তোমার নিজের লেখা? আর হেল্প করেছে আমাদের সবাই, হেল্প করে সবাই। গুড, হেল্প মাঝে মাঝে দরকার হয়। ভালো ছিল, কিন্তু তোমার বলার মধ্যে কখনো কখনো একটু টেনশন, নার্ভাসনেসটা আসছিল, সেটা ইমেটেরিয়াল। বাট ওভারঅল বেশ এনজয় করেছি, ভালো লেগেছে। থ্যাংক ইউ। রনিদা, বাস বা ট্যাক্সি চালকই আসল, হেল্পার ইম্পর্টেন্ট হলেও পুরোটা নয়। আমার খালি তোর পিসটায় মনে হয়েছে তুই মাঝে মাঝে যে শিম্পাঞ্জি কাকু, গরু দাদু, মোড়ক মাসি এরকম যে করছিস, ওতে আমার কিরকম মনে হচ্ছে একটা ওই ছেলে ভোলানো গল্প শুনছি।
ওগুলোকে আরেকটু ম্যাচিওর তুই করতে পারিস, কিভাবে করবি সেটা তোর ব্যাপার। নইলে আমার তোর পারফরমেন্স ভালো লেগেছে, বেশ ভালো, অল দ্য বেস্ট।